আসসালামু আলাইকুম। আমরা ধারাবাহিকভাবে চতুর্থ অধ্যায় শেষ করতেছিলাম অষ্টম শ্রেণীর। তো তার ধারাবাহিকতায় আমরা প্রথম পর্বে ক থেকে পর্যন্ত করেছিলাম। মানে দুই সংখ্যার যত বর্গ আছে আমরা করেছিলাম। আমরা বলেছিলাম যে তিন সংখ্যার যত অঙ্ক আছে সবগুলো যত বর্গ থাকবো পৃথিবীর সবগুলো আমরা এক সূত্রে বলবো। তাই ত থেকে ধ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে আমরা চেষ্টা করবো সবগুলো একটা সূত্র দিয়ে। শুধু এই কয়টা না, পৃথিবীর যত অঙ্ক আসুক না কেন আমরা এক সূত্র দিয়েই করব। কেমন? চলে শুরু করি। তো শুরু করার আগে আহ, বড় রাখা ভালো, আপনারা কে কোথায় থেকে দেখতেছেন সেটা জানাই দিন। ঠিক আছে? আর কেমন রাখতেছে ক্লাসটা সেটা জানাই। চলো আমরা সূত্রটা শিখি। সূত্র হচ্ছে, পৃথিবীর এই জাদুকরী সূত্রের নাম হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এই সূত্রটা হচ্ছে কি, আমরা সবাই জানি আসলে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই হচ্ছে আমাদের জাদুকরী সূত্র। এই একটা সূত্র দিয়ে আমরা সবগুলো করবো ইনশাআল্লাহ। কেমন? সব। দেখো, যদি আমি তোমাকে বলি যে এখানে একটা অঙ্ক আমরা করি, তো নম্বর কি বলেছে দেখো, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এর বর্গ বের করতে বলছে। এর কি বের করতে বলছে? বর্গ। এখন দেখো, আমার কাছে আসলে বর্গ তো বের করবো, ঠিক আছে, এই ক্ষেত্রে আমি শিখেছি জাস্ট প্লাসের সূত্র, এখানে কিন্তু মাইনাস আছে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে মাইনাসকে প্লাস বানানো। দেখো কিভাবে বানানো যায়। এ প্লাস, এটা হচ্ছে বি প্লাস সি। সি হচ্ছে আমরা এইভাবে লিখলাম, মাইনাস থেকে ভিতরে নিয়ে গেলাম। ওকে, হোল স্কয়ার দিলাম। তাহলে কি করছি দেখো, শুধু এই মাইনাস থেকে আমরা একটা প্লাস দিয়ে মডিফাই করলাম। ওকে, এরপরে দেখো, তাহলে এখন হয়ে গেল। এখন কি হলো দেখো, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এই পুরোটা হচ্ছে আমাদের সি। তাহলে সিতে মাইনাস হবে, সিতে কি মাইনাস হবে, অর্থাৎ আমি সূত্র যখন বসাবো তখন সিতে মাইনাস হবে বসাবো। চলো একটা বসাই দিই। তাহলে এ স্কোয়ার, কি স্কোয়ার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো আমি কিন্তু সিতে মাইনাসও বসিয়েছি। তারপরে হচ্ছে প্লাস 2ab প্লাস 2b বি সি। সিতে দেখো আমি আবার মাইনাস সহ বসিয়েছি কিন্তু, এবং সি যখনই বসাচ্ছি তখন আমি কিন্তু মাইনাস সহ বসাচ্ছি। প্লাস 2ca, তাহলে সি হচ্ছে মাইনাস সহ, আর এ। ঠিক আছে? এখন তাহলে আলটিমেট রেজাল্ট আমরা কি পাই দেখি, এটা হচ্ছে এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে দেখো আগে এই মাইনাসের উপরে স্কোয়ার আছে, তার মানে মাইনাস থেকে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর প্লাসে প্লাসে কি হবে, প্লাস হবে। তাহলে আর কোনো পরিবর্তন হবে না। এবার এখানে দেখো প্লাস 2 আছে, 2 বসানো, এখানে এক্স, এখানে ওয়াই, ওয়াই দুইটা, তার মানে ওয়াই স্কোয়ার জেড। এখানে দেখো মাইনাস আর প্লাসে গুণ করলে কি হবে, মাইনাস হবে। তাই তো এখানে ওয়াই এক্স ওয়াই জেড। নিচের এটা হিসাব করো, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হয়ে যাবে, তো হবে এক্স স্কোয়ার ওয়াই জেড। এই হচ্ছে আনসার। ঠিক আছে? চলো আমরা আরেকটা করি। একটা তো করলাম, আরেকটা করি। ধরো আমি হচ্ছে ত নাম্বার করলাম, বা ত নাম্বার, এটাই করি। এটা হচ্ছে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বর্গ করলাম। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, আমরা সূত্র শিখেছি কি, সূত্র শিখেছি এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। সূত্র শিখেছি কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন আছে কি, এ মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে?
আগে আমাকে এটাকে প্লাস বানাইতে হবে। তাই প্লাস বানানোর নিয়ম কি? যেটা আছে এটা এ, তারপর হচ্ছে প্লাস বি, বি হচ্ছে আমি মাইনাস কে ভিতরে নিয়ে যাব, প্লাস সি করে হোল স্কয়ার। বুঝছো, এই লাইনটা গুরুত্বপূর্ণ, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। বুঝেছো? দেখো আমি মাইনাসটাকে ভিতরে নিয়ে আসলাম ব্র্যাকেটের ভিতরে, তাহলে এটা প্লাস হয়ে গেল বা এটা প্লাস আসলো। তাহলে এখন আলটিমেট রেজাল্টটা দেখো, এটাকে আমরা এ ধরলাম, এই পুরোটাকে আমরা বি ধরলাম, এই পুরোটাকে আমরা সি ধরলাম। তাহলে আলটিমেট রেজাল্ট, চলো আমরা লিখে ফেলি। সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি, ঠিক আছে, প্লাস টু বি সি প্লাস টু সি, সি কত, মাইনাস টু জেড স্কোয়ার, এ হচ্ছে আমাদের এস স্কোয়ার। ঠিক আছে, সূত্র বসিয়েছি কিন্তু। এর পরের অংশে দেখো কি হয়, আলটিমেট রেজাল্টে কি আসে দেখো, এক্স স্কোয়ার ফোর প্লাস, বুঝছিলাম মাইনাসের উপর যদি জোর সংখ্যা থাকে তাহলে সেটা প্লাস হয়ে যাবে, তো ওয়াই টু দি ফোর প্লাস জেড টু দি পাওয়ার ফোর, দেখো এই মাইনাস আর প্লাস গুণ করলে কি হয়ে যাবে, মাইনাস হবে, টু এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে দেখো মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, প্লাসে প্লাসে আবার প্লাস, টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে দেখো মাইনাস আর প্লাসে গুণ করলে কি হয়ে যাবে, মাইনাস টু এস স্কোয়ার জেড স্কোয়ার, এই হচ্ছে। ওকে, এরপরে যদি আমরা চিন্তা করি যে স্যার আমি আরেকটা করে দেখান যে হচ্ছে কিনা, চলো আরেকটা করি। আরেকটা হচ্ছে 9 নম্বর তালে কি দেওয়া আছে, সেভেন এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার, এর কি করবো, এর বর্গ। ওকে, চলো তাহলে এর বর্গ আমাকে আগে সাজিয়ে ফেলতে হবে, সেটা হচ্ছে সেভেন এ প্লাস এইট বি, মাইনাস থেকে আমরা প্লাস রাখবো বাইরে, ভিতরে রাখবো মাইনাস সহ, ঠিক আছে, সবার উপরে স্কোয়ার। এখন দেখো তাই এই পুরোটা আমাদের এ, এটা আমাদের বি, এটা আমাদের সি, সূত্র বসিয়ে দাও জাস্ট। সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি, সিতে কিন্তু মাইনাস হবে, কেমন, প্লাস টু সি এ, সি কত, মাইনাস হবে, এ হচ্ছে আমাদের সেভেন এ স্কোয়ার। এবার হিসাব করে ফেলো জাস্ট, হিসাব করলে কি আসে দেখো, 7 7 50, বি টু দি পাওয়ার ফোর প্লাস 64 বি টু দি পাওয়ার ফোর প্লাস, প্লাস কেন, এটার উপরে স্কোয়ার আছে, 25 সি স্কোয়ার প্লাস, আমি একটু অন্য কম করণ দিয়ে করি, 7 56, 56 গুণ 2 কত হবে, 56 গুণ 2 তার মানে 112 এ স্কোয়ার বি স্কোয়ার, এ মাইনাস আর এ প্লাস গুণ করলে কি হবে, মাইনাস হবে, এই 5 40 গুণ 2 80 হয়, বি স্কোয়ার সি স্কোয়ার, নিচেটা হিসাব করো, এখানে মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হয়ে যাবে, 5 7 35, 35 গুণ 2 70, এ স্কোয়ার সি স্কোয়ার, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে পৃথিবীর যত অঙ্কই আসুক না কেন, আমরা এই জাদুকরি যে সূত্রটা শিখেছি সেই সূত্র দিয়ে পৃথিবীর যত অঙ্কই থাকুক, এই এক সূত্র দিয়েই আমরা তিন সংখ্যার যত বর্গ থাকবে সব করতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থেকো, তাইলে সুস্থ থেকো। তাহলে আমাদের আজকে বর্গের যে পর্ব ছিল সেটা শেষ হয়েছে, আমরা আগামী দিন থেকে মানদণ্ডের উপর করবো ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক শেষ করবো। এটা ছিল আমাদের দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ করবো।
কে কোথায়